আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। বরাবরের মতো আবার একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নীরব নেশা। ভূত 92 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের সেই ঘটনায়। এই ঘটনাটি আজ থেকে অনেক বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি আমার দাদা দাদির সাথে ঘটে যায়। ঘটনাটি হয় আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ি বরিশাল। আমার গ্রামের বাড়িতে চারদিকে ঘোরানো টোটাল 10টা বাড়ি আছে। মাঝখানে বড় উঠান, বাড়ির এক পাশে খাল আর এক পাশে বড় জঙ্গল। যেখানে জঙ্গল সেখানে আগে মানুষ বসবাস করত। ধীরে ধীরে সবাই ওখান থেকে অন্য জায়গায় বাড়ি করে আর জায়গাটি জঙ্গলে পরিণত হয়ে যায়। তখনকার সময় গ্রামে কারেন্ট ছিল না। ঘটনাটি আমাকে আমার দাদি বলেছিল। অনেক আগের ঘটনা। তখন আমার বাবা ছোট, আনুমানিক যুদ্ধের পরে আমার দাদা আমাদের বাড়ি নতুন করে তৈরি করেছিল। একদিন গভীর রাতে আমার দাদি দেখে কে জানি বাহিরে রাখা কাঠগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিচ্ছে। বলে রাখি, আমাদের গ্রামের বাড়িগুলো বেশিরভাগ কাঠের তৈরি হয় এবং দোতলা বাড়ি হয়। কাঠগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে দেখে আমার দাদি ভাবলো হয়তো আমার দাদা কাজ করছে। তখন আমার দাদি কাছে গিয়ে বলল, এত রাতে কি করছো? এই কথা বলার সাথে সাথেই সেই কালো ছায়াটি উঠে দাঁড়ায়। তখন দাদি দেখে বিশাল আকৃতির একটা কালো ছায়া দাদির দিকে হাত বেরিয়ে দিচ্ছে। এটা দেখে দাদি চিৎকার দিয়ে ওঠে এবং দৌড়ে বাইরের উঠানে চলে যায় এবং কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে দাদি সেখানেই পড়ে যায়। তার চিৎকার শুনে সবার ঘুম ভেঙে যায়। দাদির চিৎকারে সবাই বাইরে বের হয়ে দেখে আমার দাদি উঠানে পড়ে আছে। তারপর সবাই জিজ্ঞেস করলে দাদি সব বলে, কিন্তু কেউ কিছু দেখতে পেল না। একদিন আমার দাদা দোকান থেকে বাড়ি ফেরার পথে, তখন রাত প্রায় 9টা বা 10টা বাজে, দাদা হঠাৎ দেখে একটি বিশাল আকৃতির একটা মেয়ে এক গাছে পা এবং অন্য গাছে মাথা দিয়ে শুয়ে আছে। চুলগুলো বেশ লম্বা। আমার দাদার দিকে তাকিয়ে এসে হাসতেছে। আমাদের বাড়িতে এই খারাপ আত্মাটি নাকি বহুদিন ধরে আছে, যেটা বাড়ি থেকে বের করা অসম্ভব। এর জন্য বাড়ির সবাই ভেবেছিল বাড়ি বন্ধ করে দেবে, কিন্তু হলো উল্টো। বাড়ি বন্ধ করার সময় ওই খারাপ আত্মা যে বাড়ির ভেতরে ছিল কেউ জানতো না। সেই আত্মা বাড়ির ভেতরেই বন্দি হয়ে যায়। তারপর থেকেই বাড়ির সবার ঘুম হারাম হয়ে যায়। এমনকি দিনে দুপুরে একা বের হতে ভয় পেত। যাকেই একা পেত মেরে ফেলতো। ওই খারাপ আত্মাটা প্রতি রাতেই সবার ঘরের দরজা টোকা দিত এবং মানুষের গলার আওয়াজ করে ডাকতো। একদিন ফুপু বিকেলের দিকে খেতে গেলে, আমাদের গ্রামের ক্ষেতকে কোলা বলে, তখন ধানের সিজন, শেষ সবজি লাগানো হয়েছিল। ফুপু খেতে কাজ করছিল। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ ফুপুর মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে দেখলো বিশাল আকৃতির একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। এটা থেকে আমার ফুপু উল্টা দিকে দৌড়াতে শুরু করলো। হঠাৎ ফুপু পড়ে যায়। ওই ছায়াটা ফুপুর চুলের মুঠি ধরে টেনে উঠিয়ে গলায় চিপ দিয়ে ধরে দাদি ফুপুকে খুঁজতে বের হয়েছিল। এর মধ্যে আমার দাদি সেখানে যাওয়ায় ফুপু বেঁচে যায়। রাতের সময় আমার চাচি ও চাচাতো বোন বারান্দায় বসে কথা বলেছিল। হঠাৎ দেখে সামনে একটা গাছ থেকে একটা পাতিল নিচে পড়ে গড়িয়ে গড়িয়ে উঠানে আসে। আমার চাচি টর্চ লাইট জ্বালিয়ে উঠানে যায়, কিন্তু গিয়ে দেখে কিছুই নাই। এই খারাপ আত্মাটা আমাদের গ্রামের বাড়িতে এখনও আছে। মাঝে মাঝে অনেকে দেখে আগুনের গোলা হয়ে অতি বেগে ছুটে আসছে, আবার যাকে সামনে পাচ্ছে মারছে। আরেকদিন পাশের বাড়ির এক লোক খেতে কাজ করতে যায়, তো তার সাথে যারা ছিল সবাই দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ি ফিরে যায়, আর সেই লোকটা একা ছিল। তারপর সবাই যখন খেতে আসে, এসে দেখে ওই লোকটার মাথা মাটির নিচে পুঁতে রাখা এবং পা উপরের দিকে। লোকটার সাথে কি হয়েছিল কেউই বলতে পারে না। সেদিন রাতে আমার দাদি ফজরের নামাজের জন্য উজু করতে খালের পাড়ে যায়। সকালে মাছ ধরার জন্য জাল দিয়ে রেখেছিল। খালের মাঝে তো উজু করার সময় খালে নামে মাছ জালে আটকা পড়েছে কিনা সেটা দেখার জন্য। নামার সাথে হঠাৎ কে যেন টান দিয়ে পানির নিচে নিয়ে যায় তাকে। পাশের ঘাটে আমার এক চাচা উজু করছিল। তিনি দেখে সাথে সাথে পানিতে ডুব দিয়ে দাদিকে উপরে নিয়ে আসে। ভাগ্য ভালো, এজন্য একজন মানুষ থাকে আমার দাদি বেঁচে যায়। এরপর থেকে দিনের পর দিন এক এক দিন এক এক রকমের ঘটনা ঘটতেই থাকে। আমাদের গ্রামের বাড়িটি এখনও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমরা সেই বাড়িতে আর কোনোদিনই ফিরে যাইনি।
তো এই ছিল ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।